আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 6 জুন 2026 রোজ শনিবার আমরা চলে আসলাম পেঁয়াজের হাটে। তো দেখা যাক পেঁয়াজের অবস্থাটা দেখব। তবে পেঁয়াজ আমদানি খুবই কম, গত হাটের চেয়ে কম তুলনামূলক, আর দাম খুবই কম থাকায় আমদানি কমেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কতটি আনছেন? এখানে আমরা বড় ছোট মাঝারি সব দিক দিয়ে আমরা পেঁয়াজ, একটা কোয়ালিটিপূর্ণ পেঁয়াজ দেখতে পাচ্ছি। এক ভদ্রলোক দামাদামি করতেছে, তার 1400 টাকা দাম চেয়েছে, 1300 টাকা বাঁধেন, আর উনিও 1300 টাকা বলছে ফাইনালি। দেখা যাক কি অবস্থা। 1300 বলে না কাকা? ছোট আছে, ছোট বড় আছে, হ্যাঁ যা আছে তো আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আজকে কয় মন নিয়ে আসছিলেন? আমি আনছিলাম 3.5 মণ। 3.5 মন। আগেরগুলা কত করে বিক্রি করছেন? 1300 টাকা করে বিক্রি করছে। তো গত বড় সাইজ ছিল। তো গত হাটের তুলনায় কি দাম আগের মতোই আছে না কিছুটা? আমি আসি নাই তো, আগে ঈদের পরে আসি নাই। জি, ও আচ্ছা। ঈদের পরে আমি আসি নাই। তো যে পরিমাণ খরচ, মানে একই দাম, এরকম একই দাম, জি একই দামে গেছে। তো যেই পরিমাণ কস্টিং হয়েছে সে তুলনায় কি এই দামে বিক্রি করলে কি কোনোভাবে প্রফিটটা দেখা যাচ্ছে? অবশ্যই না, একেবারে লস। কামলার দামই ওঠে না, তার কারণ হলো 2000 হলে পরে কিছু লাভ হবে, মানে 2000 হলে কিছুটা কৃষকের জন্য বেনিফিটটা হবে। তো এই যে দাম আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি না, বা ইন্ডিয়াতে একটু কিছুটা হলে ভালো দেখতে পাচ্ছি আমরা, তো এটাতে কি দেখতে পাচ্ছেন? এটা কি আমাদের সরকারের ব্যর্থতা, না আমাদের অধিক পরিমাণ আমরা উৎপাদন করছি এই কারণেই? আমরা বলতে পারবো না। আসলে উৎপাদনও খুব একটা বেশি নেই, বাংলাদেশের চাহিদার তুলনায় অত উৎপাদনও বেশি নাই, উৎপাদন হয় না। তারপরেও এখন সিন্ডিকেটের কারণে হোক আর যে কোনো কারণে হোক, হয়তো বা এরকম এই অবস্থা। এটাই হয়েছে আমার ধারণা আর কি। তাছাড়া তো পেঁয়াজ তো বেশি নাই। না না, দেখেন বাজারে, দেখেন পেঁয়াজ আছে না না, পেঁয়াজ বাজারে পেঁয়াজ নেই। জি জি জি, দাম পেঁয়াজ তো বেশি আমদানি আছে, দাম কমছে, তাই না? তবে আমরা এমন একটা দাম চাচ্ছিলাম যে কৃষকও বাঁচুক, যারা কিনে খায় তারা যেন সাধ্যের মধ্যে থাকে। মোটামুটি 2000 যদি হয় তাহলে কৃষকের কিছুটা লাভ হয়, এবং যারা কিনে খাবে তাদের মধ্যে সাধ্য হবে, তাদেরও সাধ্যের মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো দর্শক, এক ভদ্রের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো ওনার সাথে। আসসালামু আলাইকুম। কে ভাই, বস্তা সহই কি বিক্রি করবেন নাকি? হ্যাঁ, যাই, কত করে বলতেছি? 1200 করে বিক্রি করছেন অলরেডি। তো দর্শক, আমরা একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি 1200 টাকা করে। আমি এক ভদ্রলোকের জন্য পেঁয়াজ অলরেডি কিনেছি, কিনে ওনাকে পাঠাতে হবে। তো যাই হোক, আল্লাহ বাচ্চা রাখলে কালকে আমরা কুরিয়ার সার্ভিসে দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, 1100-1200 টাকা বলতেছে, তারপরে দিচ্ছে না। আমদানি যাই হোক ছিল, কিন্তু দাম আমরা আগের গত হাটের মতোই দেখতে পাচ্ছি, সর্বোচ্চ 1300-1400 টাকা। ওয়ালাইকুম ভাই, কি দাম বলতে ভাই? এটা তাহের বলি নাকি? একবার ধ্বংস বলছে ভাই। 1200-1300 এত সুন্দর পেঁয়াজ, 1200-1300, এটা 1000 টাকা বলতেছে। ভাই সত্যি কথা বলেন তো, যেই দামটা বিক্রি করতেছেন বর্তমান সময়, এই দামে যদি বিক্রি করেন তাহলে কি লাভ বা লসটাকে উঠবে? লিজ কামলা খরচ শেষ। 2000 টাকার উপরে পরনে পড়ছে। আমরা হাটেলে এসে বেচতেছি 1000, 1100, 1200, 1300। তাহলে মন করা লোক যাচ্ছে 1700, 1250। যদি 2000 হয়, 2000, তাহলে কি কোনো রকম একটু স্বস্তি দেখা যায়? তো 2000 হলে মনে করেন কোনো মতন শক্তি হালকা বাঁচা যাবে, ফুললি বাঁচা যাবে না, হালকা বাঁচা যাবে, বুঝছেন? আবার এটাও দেখালে যারা কিনে খাচ্ছে তাদেরও পকেট বাঁচাতে হবে না, সব ঠিক আছে। আপনি বাংলাদেশে দেখেন কোন ফসলের দাম আপনার বেশি? কোনোটাই নাই ভাই। কিনতে গেলে আপনার সব ফসলের দাম বেশি। হ্যাঁ, সব কিছুই বেশি। কিনতে গেলে আপনি দোকানে যান, আপনার হলে পেপার আসলে 200 টাকা কেজি, ওই পেপার এখন 300 টাকা কেজি। তার মানে আপনারা কৃষক যখন যাচ্ছেন তখন দাম বেশিতে কিনতে হচ্ছে, আর যখন আপনারা বিক্রি করতে যাচ্ছেন, বিক্রি করতে আসতেছি, তখন আপনার দাম কম। তাহলে কৃষক কেমনে বাঁচবে? খুব সুন্দর কথা বলছেন ভাই। প্রিয় দর্শক, এই জন্যই বলি ভাই, কৃষক যে কী অবস্থাতে আছে, আমরা চাই কৃষকের মুখে হাসি ফুটুক। এই কৃষকের মুখে হাসি ফুটলে দেশ বাঁচবে, সাথে সবাই বাঁচবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে পেঁয়াজের আপডেট। যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে, প্লিজ ভাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সম্ভব হয় আসুন সৎ উপায়ে উপার্জন করি। বাই, আল্লাহ হাফেজ।